বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার এবং খুব স্বাদের রসুন ভর্তার রেসিপি নিয়ে। আপনারা সবাই রসুনের গুণাগুণ সম্পর্কে জানেন, আমি এর ভিতরে আর না যাই। এই রসুন ভর্তা তৈরি করতে যে যে উপকরণ দরকার সেটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটা পাত্রে নিব। পাত্রটা গরম করে নিয়ে এর ভিতরে সামান্য সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল দিয়ে এটা আমরা খুব সুন্দর করে গরম করে নিব, যাতে তেলটা প্যানের চারিদিকে লাগে। এরপর এর ভিতরে দিয়ে দিব কিছু পরিমাণে আমাদের যে রসুন, সেই খোসা সহ রসুনগুলো কিন্তু দিতে হবে এর ভিতরে। খোসা সহ রসুনগুলো দিয়ে এটাকে আমরা কিছু সময়ের জন্য আস্তে আস্তে করে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন এইগুলো পুড়ে না যায়। এবং ভাজা হয়ে গেলে, যখন ভাজা হয়ে যাবে আস্তে আস্তে, তখন আমরা এর ভিতরে কিছু মরিচ দিয়ে আমরা এটাকে নামিয়ে নিয়ে আসবো। এরপর আমরা রসুনগুলোকে খোসা আলাদা করব। খোসা আলাদা করে একটা পাত্রে রাখবো। খোসাগুলো আলাদা করে আমরা একটা পাত্রে রাখবো। তারপর আমরা আমাদের যে ধনিয়া পাতাগুলো আছে, এই ধনিয়া পাতাগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিব। খুব সুন্দর করে কুচি কুচি করে কাটবো, যাতে একটু বড় না থাকে। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এবার আমাদের আসল কাজ, আমরা রসুনগুলোকে একটা পাত্রে নিয়ে সুন্দরভাবে ভর্তা করব। সুন্দরভাবে ভর্তা করব। দেখবো যেন এই ভর্তাগুলো একেবারে মিহি না হয়ে যায়, যেন একটু আস্তে আস্তে থাকে। একদম মিহি হবে না, কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। তারপর আমরা শুকনো মরিচগুলো নিয়ে এই শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব। হাত দিয়ে ছোট ছোট টুকরো করে বা গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এর ভিতরে আমরা সেই লবণ দিয়ে গুঁড়ো করে নিয়ে আমরা এর ভিতরে লবণ দিব। লবণ দিয়ে মাখায় নিব আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমরা এটাকে মাখায় নেব। মাখায় নিয়ে এর ভিতরে আমরা দিয়ে দেব আমাদের সেই ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে এগুলোকে আমরা একটু সুন্দর করে মাখাবো। এই মরিচ এবং ধনিয়া পাতা এটা সুন্দর করে মাখাইয়া এর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের যে সরিষার তেলটা আছে, সেই সরিষার তেলটা আমরা এর ভিতরে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা মাখাবো। সুন্দরভাবে মাখাইয়া নিয়ে তারপরে আমাদের যে রসুনটা ভর্তা করা ছিল, সেই রসুনটা এর ভিতরে দিয়ে দিব। রসুনটা দিয়ে পরিমাণ মতো আমরা লেবুর রস দিয়ে দেব। যদি লেবুর রস দিয়ে একটু মাখাই নিয়ে আমাদের তৈরি হয়ে যাবে আমাদের এই রসুন ভর্তা। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটা একটু লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।